ওয়েলকাম টু দ্য জিএসটি ডিজিটাল চ্যানেল। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে কিছু আলোচনার বিষয় ছিলই বলি আজকে ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের জন্য। তো ব্যাপারটা হচ্ছে কি, আজকে আমাদের ভিডিওটা হচ্ছে কিসের ওপর। স্যার, এই যে এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলো হলো, তারপরে আমাদের অনেক স্টুডেন্টদের একটাই প্রশ্ন, করবোটা কি, নেক্সট কি করলে স্যার আমার তাহলে শর্টকাট সরকারি চাকরির দিকে বা প্রফেশনালিজমের দিকে এগোতে পারি আমি। তো স্পেশালি আমি বলছি মেয়েদের জন্য, প্লাস কিছুটা ছেলেদের জন্য। তো তোমাদের জন্য যে জিনিসটা আজ এখন আসতে চলেছে তোমাদের সামনে, সেটি হলো আমাদের এই পরীক্ষা। নাম শুনেছ অবশ্যই, অনেকের নামটা শোনা শোনা, আবার অনেক বলবে স্যার এই নামটা আমি শুনিনি। তবে হ্যাঁ, যারা স্পেশালি ক্লাস 12 পাস করে বসে আছো বা তাদের রেজাল্ট এখন বেরোবে, তারপরে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এএনএম অ্যান্ড জিএনএম। তুমি জানো ভালোভাবে এই পরীক্ষা কন্ডাক্ট কে করে। এই পরীক্ষাটা কন্ডাক্ট আমাদের করা হয় বেসিক্যালি বাই দ্য WBJEEEP। তো এই যে আমাদের কন্ডাকশনটা হচ্ছে কেন, কি কারণে, বিকজ তুমি জানো কেন্দ্র সরকার 2023-এ বলে দিয়েছিলেন যে আমাদের 157টা নার্সিং কলেজ খোলা হবে। অ্যান্ড প্লাস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও এই কদিন আগে কথাটা বললেন যে আমাদেরও কিছু কিছু হসপিটাল নার্সিং কলেজেস মেনটেন করতে হবে। তো কিছু না কিছু ব্যাপারটা তো অবশ্যই থাকছে আমাদের জন্য, কেন না কেন এই এনএম জিএনএম পরীক্ষাটা হচ্ছে বলি তো বলছি। তো চলো চটপট দেখে নিই আমরা এখানে কি কি জিনিসগুলো আগে চেক আউট করব। আমি কি বললাম, পরীক্ষাটা কন্ডাক্টকে করে WBJD। এবার হচ্ছে পরীক্ষা কিসের ওপর, জিএনএম অ্যান্ড এএনএম। এটা লাস্ট 2023-এ হয়েছিল, কিছু স্টুডেন্টরা পাস আউট করেছিল, এখন অনেকে কলেজে আছে। কোন কলেজ? নার্সিং কলেজ। 2 বছর 3 বছর কোর্স হয়। এটা করার পরেই ফাইনালি তোমাকে একটা সিম্পল জাস্ট একটা ট্রেনিং পিরিয়ডে যেতে হবে। অ্যান্ড ট্রেনিংয়ের পর তুমি কিন্তু একটা সরকারি হাসপাতাল এবং সরকারি দফতর এবং কিছু স্কুল আছে, যেমন আমি বলি কেন্দ্রীয় বিদ্যালয় স্কুল, সেখানেও কিন্তু হেলথ ইন্সপেক্টর হিসেবেও তুমি অ্যাপ্লাই করতে পারো। অ্যান্ড উইদাউট এক্সাম তুমি ডাইরেক্ট জয়েন করতে পারো। তাহলে স্যার কোনো এক্সাম কি আমার দিতে হবে প্রথমে? অবশ্যই। এই এক্সামের নাম হচ্ছে এএনএম অ্যান্ড জিএনএম। তো এই এএনএম জিএনএম কনসেপ্টটা যদি দেখি, তার আগে আমি বলে দিই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন শোনো। আমাদের মাননীয় মমতা ব্যানার্জি বলেছেন সেটা হচ্ছে কি অ্যানাউন্স ₹10,000 স্যালারি হাইক। তার মানে বুঝতে পারছো, উনি হাইক করছেন স্যালারি আলাদা করে ফর ডক্টরস অ্যান্ড ফর মেডিকেল স্টাফ। মেডিকেল স্টাফের জন্য কিন্তু ফাইনালি আমাদের 15,000 অ্যান্ড স্যালারি হাইক হয়েছে। এটা কিন্তু একটা সুখবরই বলতে পারি, এর বাইরে আমি কিছু আর বলছি না। তবে হ্যাঁ, অবশ্যই কিন্তু মেডিকেল নিয়ে আমাদের এই বছরের বাজেট যেটা হয়েছে 2025-26, তুমি জানো 2025-26 ওয়েস্ট বেঙ্গল বাজেটের কথা বলছি, এর মধ্যে মেডিকেলের জন্যও কিন্তু টাকা ইনভেস্টমেন্ট হয়েছে এবং এডুকেশনের জন্য হয়েছে। এডুকেশনের জন্য যা হয়েছে 500টা স্কুল খোলা হবে, এটা অ্যাজ পার দ্য বাজেট আমি বলতে পারছি। আমি ডেটা নিয়ে কথা বলি, উইদাউট ডেটা নয়। তবে হ্যাঁ, এই জিনিসগুলো তোমাকে আগে থেকে আমি কেন বলতে চাইছি, রিজন বিকজ যখন এক্সাম সামনে আসবে তখন সময় পাবে না আর। সো প্লিজ টেক টু ইট। বেসিক্যালি আমরা এবার নেক্সট দেখবো সেটা হচ্ছে কি আমাদের এই তোমার বলতে এএনএম অ্যান্ড জিএনএম এর ফুল ফর্মটা কি। তো অ্যাজ ইউ ক্যান সি অন দ্য স্ক্রিন, এই যে ফুল ফর্মটা, আমি প্রথমে জিএনএম এর বলছি, জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। অ্যান্ড যদি দেখো এই সাইডে, এইখানে ফুল ফর্ম হচ্ছে অক্সিলারি নার্সিং মিডওয়াইফারি প্রোগ্রাম এএনএম। তো স্যার আমরা কোনটা অ্যাপ্লাই করব, এএনএম না জিএনএম? আমি তোমাকে তাহলে শর্টে বলে দিই। দেখো, এএনএম এর মধ্যে তোমাকে র্যাঙ্ক করতে হবে 1000-এর ভেতরে WBJE-তে, রাইট? এবার হচ্ছে স্যার আমাদের জিএনএম এর মধ্যে যদি 1000-এর ওপরে র্যাঙ্ক হয়, সামহাও কোনো সমস্যা হলো 1000-এর ওপরে র্যাঙ্ক হয়ে গেল, তাহলে কি হবে, তুমি ডিফারেন্ট কলেজ পাবে, প্রাইভেট প্লাস গভর্নমেন্ট কলেজ পেতে পারো। বাট যদি তুমি এএনএম দিয়ে ধরো পাস করছো, তাহলে রিমেম্বার ওনলি গভর্নমেন্ট কলেজ ছাড়া আর কোনো অপশন তোমার থাকবে না। সো এএনএম এর মধ্যে তোমার 1000-এর মধ্যে র্যাঙ্ক করার মতন কিছু ফ্যাসিলিটিস আমি চাইছি তোমাকে যেটা দিতে, সেটা যদি ফলো আপ করো তাহলে ডেফিনেটলি কিন্তু এএনএম এ তুমি করতে পারো। বাট এএনএমটা ক্লাস উইদাউট এনি ট্রেনিং কেউ
আমাদের ক্র্যাক করতে পারে না। বাট সামহাও কোনো ইস্যু হলো আর দেখা গেল কি আমাদের জিএনএমএস আর কোয়ালিফাই করলাম, কিন্তু আমার র্যাঙ্ক হলো 1000-এর ওপরে, তাহলে মনে রাখবে তোমার প্রাইভেট এবং গভর্নমেন্ট কলেজের মধ্যে, প্রাইভেট কলেজ আর গভর্নমেন্ট কলেজের মধ্যে কিছু কিছু আমাদের নাকি আছে, তবে হ্যাঁ তোমার বলতে যদি বলো ম্যাক্সিমাম চয়েসটা এখানে আছে, এখানে কম আছে, রাইট? ওই জন্য তো ওই কারণে বললাম কি দেখো নার্সিং এর জন্য এই যে আমাদের মেডিকেল ডিপার্টমেন্ট যেটা ডেভেলপ করছে দিনের পর দিন স্টেট অ্যান্ড সেন্ট্রাল, এটাও কিন্তু টার্গেটটা ভুলবে না প্লিজ। হ্যাঁ, এটা মনে করেই আমি তোমাকে বললাম, বিকজ এটা আগামী 2 মাসের মধ্যে ফর্ম ফিল আপ বেরোবে, সো বেটার স্টে টুন। দেন আমরা আসি একটু নেক্সট পার্টটা দেখে নিই। কি দেখবো সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের কিছু কন্ডিশনসগুলো। যেমন তুমি বলবে স্যার পরীক্ষাটা কবে হবে, স্যার পরীক্ষাটা কবে হবে, তাহলে পরীক্ষাটা তুমি দেখতেই পারো, দ্যাটস এএনএম জিএনএম বলছে টেন্টেটিভ ডেট আমাদের 29 জুন 2025, কিন্তু মনে হয় এই পরীক্ষাটা ডিলে হবে। তো যারা যারা নার্সিংয়ে ট্রেনিং করতে চাইছো, এএনএম জিএনএম কোয়ালিফাই করতে চাইছো, তারপরে একটা কোনো প্রাইভেট নার্সিং হোম বা গভর্নমেন্ট নার্সিং হোমে ট্রেনিং নিয়ে গভর্নমেন্ট জব করতে চাইছো, প্রসেসটা অবশ্যই তোমাকে সবকিছু জানাবো। তবে এখানে টেন্টেটিভ ডেট বলছে 29 জুন, হবে না, কোনো মতেই হবে না, কেন কি এখন রাজ্য সরকার এই মুহূর্তে অনেক পরীক্ষা নেবেন। তবে এই পরীক্ষাটাও কিন্তু উনি বলেছেন অবশ্যই হবে, বিকজ 2023-এ হয়েছিল। And next, conducted by the WBJE. You know what? এবার হচ্ছে কি ক্লাস এক্সাম ওভারভিউটা আরেকটু ডিটেলসে দেখে নিই স্যার, এখানে তোমরা কোয়ালিফাইড কিনা, সো তার জন্য তোমার সামনে রাখছি। তো ফার্স্ট যদি বলি ডিউরেশনস, তো ডিউরেশনস হচ্ছে বেসিক্যালি 1.5 ঘন্টা পরীক্ষা হবে, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং আমরা বাংলায় পরীক্ষা দিতে পারি, রাইট? তারপরে যদি বলি আমি মার্কস, এবার স্যার দেখো যেমন নর্মালি তোমরাও জানো কি দেখো ইচ মার্কস 1 মার্কস হয়, এই 1 মার্কসের পরীক্ষা হবে। তবে একটা হয় কি নেগেটিভ মার্কস যদি করো তাহলে যা হয় 1/4 মার্কস আমাদের কাটা হবে। ক্লিয়ার? এবার চেক করো নেক্সট। আবার যদি বলি এই যে ধরো আমাদের নেক্সট সেটা হচ্ছে এজ লিমিট। এজ লিমিট নিয়ে যদি কথা বলি তাহলে ওই যে মিনিমাম এজ লিমিট সেটা হচ্ছে 17, ম্যাক্স হচ্ছে 35। তুমি 35 অবধি দিতে পারো এই পরীক্ষাটা, তোমার কাছে সমস্যা নেই। তবে এটা একটা অপশন অবশ্যই মেয়েদের জন্য। নেক্সট হচ্ছে ক্লাস টোটাল মার্কস আমাদের 115 মার্কস আছে, তুমি জানো 115 মানে আমি কি বললাম 1 মার্কস 1 কোয়েশ্চেন। তবে স্যার আমি সেগ্রিগেশন অফ সিলেবাসটা দেখিয়ে দিই, সিলেবাসটা খুবই ইজি ক্লাস, এইটুকু যদি কোয়ালিফাই করতে পারো তাহলে তুমি নার্সিং এর জন্য ট্রাই করতে পারো নেক্সট। তবে 1000-এর মধ্যে র্যাঙ্ক নিয়ে আসার কিন্তু কন্ডিশনটা যদি তোমার কাছে থাকে তাহলে ইউ ক্যান গো ফর দ্য এএনএম, আর না হলে জিএনএম ইউ হ্যাভ টু, কেন কম্পিটিশন মার্কেট একটু আস্তে আস্তে স্টিফ হচ্ছে আর কি। এবার আমি আসি ক্লাস সিলেবাস চেক করে, বেশি আর লেট করবো না, সিলেবাস নিয়ে আলোচনা করব। এবার সিলেবাস কি কি হবে কি না হবে সেটা এক ঝলকে তোমরা দেখে নাও, আশা করি তোমাদের এটা বেশি নয় মানে হেল্প করবে টু জাস্ট গেট অ্যান্ড ফেচ দিস এক্সাম অল। ওকে, তো চলো আমরা জানি কি পরীক্ষাটা স্যার ক্যাটেগরি 1 আর ক্যাটেগরি 2-তে হয়। ক্যাটেগরি 1 আমাদের ফুল মার্কস 1 হয়, ক্যাটেগরি 2-তে ফুল মার্কস আমাদের 2 হয়। আন্ডারস্টুড? এবার 1 মার্কস করে যে ক্যাটেগরি 1-এ তুমি দেবে পরীক্ষাটা, তার মধ্যে সাবজেক্ট কি কি আছে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, নেক্সট হচ্ছে বেসিক ইংলিশ, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ অ্যান্ড লজিক্যাল রিজনিং, যেটা খুবই কম একটা সিলেবাস, বেসিক সিলেবাস। তারপরে যা টোটাল মার্ক আমাদের আসছে নাম্বার অফ কোয়েশ্চেন্স 85, এটা 1 মার্কস কিন্তু ক্যারি। হ্যাঁ, তারপরে আসছে ক্যাটেগরি 2-তে, যেখানে আসছে কিন্তু নাম্বার অফ কোয়েশ্চেন্স হচ্ছে এই টোটাল মিলে দেখো 15টা। তো 85 প্লাস 15টা, এটা কত মার্কস, আই এম সরি, এটা কত করে মার্কস বললাম, সেটা হচ্ছে 1 নম্বর করে। আর এটা কত করে বললাম স্যার, 2 নম্বর করে। তাহলে এটা যদি তুমি করো এক্সাক্ট, তাহলে দেখবে টোটাল 100 খানা কোয়েশ্চেন আসছে, অ্যান্ড টোটাল হচ্ছে 115টা। তো কমিউনিকেটিভ ইংলিশ যাদের উইক আছে ক্লাস, যাদের এক্সট্রিমলি উইক আছে কি স্যার আমি একদমই কমিউনিকেটিভ ইংলিশটা পারি না, বেসিক ইংলিশটা, আই মাস্ট টেল ইউ একটা জিনিস শুধু মনে রেখো, ট্রেনিং যেখানে হয় সেখানে কিন্তু তুমি যদি ঠিকঠাক করো বা ঠিকঠাক পড়তে পারো তাহলে আই ক্যান গ্যারেন্টি ইউ, কেন এই যে এএনএম বলে যে আমাদের স্টুডেন্টরা ভয় পায় কি নার্সিং এ স্যার এএনএম করবো না বিকজ এর মধ্যে মার্কস কিন্তু স্যার আমাকে 1000-এর মধ্যে যে করে নিয়ে আসতে হবে। কনসেপ্ট ইজ দ্যাট এখানে ভয় পাওয়া চলবে না স্যার, সিস্টেম আছে, প্রসেস আছে। সো ইফ ইউ ওয়ান্ট কে হ্যাঁ স্যার আমরা ট্রেনিং করবো, সে গেট ইন টাচ উইথ আস ভেরি সুন। আমরা লঞ্চ করছি একটা ব্যাচ, অ্যান্ড অলরেডি অ্যাডমিশন শুরু হয়ে গেছে। তো সেখানে যদি মনে হয় তোমার কি এই সাবজেক্টগুলো কিন্তু তুমি বেসিক্স উইথ মক টেস্ট উইথ কোয়েশ্চেন্স আর কি কি আমাদের প্যাটার্ন থাকবে এটা যদি জানতে চাও, সো প্লিজ কন্ট্যাক্ট উইথ দিস নাম্বার, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। অ্যান্ড আমি চাইছি এখানে তোমার যদি মানে ফোকাসড হয় তাহলে বেটার বি ফোকাসড, কেন কি আগামী বলতে আমাদের এই 2-3 মাসের মধ্যে এই ভ্যাকেন্সিসগুলো কিন্তু আউট হয়ে যাবে, তখন তোমার সময় দেবে না এরা। অ্যান্ড ট্রেনিং পিরিয়ড যা হয় এটা হবে, তুমি জানো আগে এএনএম জিএনএম পরীক্ষা ক্র্যাক করতে হয়, তারপর এটা কলেজের মধ্যে যেতে হয়, আর ওখান থেকে আমাদের একটা জাস্ট ট্রেনিং পিরিয়ড নিয়ে একটা যে কোনো আমাদের বলতে গভর্নমেন্ট হসপিটালে তুমি
চাকরি করতে পারবে। তো ওই কারণে বলছি, ফর মোর ইনফরমেশন কন্ট্যাক্ট this number. So thank you class. I hope this information is very informative for you. Okay, thank you.